আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালদার আপনাদের সাথে আছি। পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি দুপুরে বিজিবির পক্ষ থেকে জানানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। মূলত রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার বর্তমান বাসভবন যমুনার নিরাপত্তা জোরদার করতে কাকরাইল মসজিদ এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় এই সদস্যদের মোতায়েন করা হয়েছে। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা যমুনা ঘেরাও কর্মসূচি পালন করায় এই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বেলা 11:15টার দিকে আন্দোলনরত সরকারি কর্মচারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে সড়কের পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন। শত শত বিক্ষোভকারীরা সেখানে জড়ো হয়, বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং নতুন পে স্কেলের বাস্তবায়নের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশকে এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে দেখা যায়। এতে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বিঘ্নিত হয়। যমুনার মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই বিজিবি মোতায়েন করে সরকার। আন্দোলনরত সরকারি কর্মচারীরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে নবম পে স্কেল গেজেট প্রকাশ ও তা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে পুরনো বেতন কাঠামো দিয়ে জীবন ধারণ করা অসম্ভব হয়ে পড়ে। তারা আলটিমেটাম দিয়ে বলেছেন, আজকের মধ্যেই নতুন বেতন স্কেল গেজেট প্রকাশ করা না হয় তবে তারা আন্দোলন থেকে এক চুলও সরবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বর্তমানে শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও মিন্টো রোড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। বিপুল সংখ্যক পুলিশ ও বিজেপি সদস্য মোতায়েন থাকায় এলাকাটি কঠোর নিরাপত্তা বেষ্টিত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের শান্ত থাকার এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে। তবে আন্দোলনকারীরা তাতে অনড় অবস্থানের কথা পূর্ণ ব্যক্ত করেছেন। সরকারি গুরুত্বপূর্ণ এই স্থাপনার নিরাপত্তা রক্ষা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে এবং অনেকে মনে করছেন যে এই আন্দোলন তৃতীয় কোনো পক্ষের হয়তো মাধ্যমে তাদের হচ্ছে। আপনারা জানেন যে এই সরকারি যে কর্মকর্তা কর্মচারীরা এদের ভিতরে নাকি তৃতীয় কোনো পক্ষ ঢুকে গেছে, কারণ এই ভালো লোকগুলোকে অনেকে উস্কে দিছে। তৃতীয় পক্ষ বলতে অর্থাৎ আপনারা জানেন যে শেখ হাসিনা টার্মে নাকি অনেক লোক নিয়োগ করা হয়েছে এবং এদের ভিতরে আওয়ামী লীগও ঢুকে তারপরে এই আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছে। আসলে এগুলো কি কতটুকু সত্য তা হয়তোবা আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ এই আলোচনা করব। তবে পে স্কেলের দাবি বাস্তবায়নের দাবিতে ভুয়া মিছিল প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় 144 ধারা জারি করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। শুক্রবার 6 ফেব্রুয়ারি দুপুর ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এ তথ্য নিশ্চিত করেন। এদিন সকালে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে থালাবাটি হাতে ভুয়া মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে অবস্থান নিয়েছিলেন সরকারি কর্মচারীরা। সেখানে অত্যন্ত 10 মিনিট অবস্থানের পর তাদের সরিয়ে দেয় পুলিশ। এই সময় সাউন্ড গ্রেনেড জলকামানের সামনে টিকতে না পেলে 10 মিনিটের মাথায় ছত্রভঙ্গ হয়ে পড়ে সরকারি কর্মচারীরা। তবে কিছু সময় পর আবারও আন্দোলনকারীরা জড়ো হয়ে যমুনায় অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করেন, ফলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন বেলা 11:30টার পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে সড়কে সংঘর্ষ চলে। এরপর আবারও থেমে থেমে সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সেখানে তিনি 144 ধারা জারির তথ্য দেন। এদিকে যমুনার নিরাপত্তা রাজধানী কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং ইন্টারকন্টিনেন্টাল এলাকায়
6 প্লাটুন বিজিবি মোতায়েন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। দেখেন, এবার বিস্তারিত কিছুটা আলোচনা করি। এই পে স্কেল কিন্তু অনেক দিন যাবত আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাচ্ছে, এবং এটা নিয়ে অনেক আলটিমেটাম দেওয়া হয়েছে সরকারকে, এবং তারা কর্মবিরতিতেও গেছে। কিন্তু এই পে স্কেলটা এখন পর্যন্ত সরকার দিতে পারেনি। এর কারণ আছে, প্রধান কারণ হয়েছে যেমন আর্থিক সংকট। এটা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরাও জানে। কিন্তু এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিতর এই আন্দোলনে কিন্তু সবাই পক্ষ করেননি। কিন্তু এই আন্দোলন করার পেছনেও কিছু কারণ আছে। দেখেন, তারা চাচ্ছে সরকারকে নির্বাচনের আগে একটা চাপ প্রয়োগ করে, যাতে নির্বাচনটা বানচাল করা যায় কীভাবে। এটা কিন্তু অর্থাৎ কিছু খারাপ লোক কিন্তু এর সাথে জড়িত হয়ে গেছে। ভালো লোক আছে, এই ভালো লোকগুলোকে উস্কে দিয়ে একটা আন্দোলনের দিকে চাচ্ছে। দেখেন, তাদের মাথায় কি এতটুকু জ্ঞান নাই? তারা সরকারি চাকরি করে, তারা কি মূর্খ? একজনও কি মূর্খ? সবই তো শিক্ষিত। তাই যারা শিক্ষিত তারা কীভাবে ভাবে যে 12 তারিখ নির্বাচন, তাদের পে স্কেলের গেজেটটা কীভাবে প্রকাশ করবে এই মুহূর্তে? এটা তো সমস্ত কাজ শেষ করে ফেলেছে, শুধু পরবর্তী নির্বাচিত সরকার এসে এই গেজেটটা প্রকাশ করবে এবং তাদের বেতন বাড়ানো দেবে। তখন আপনারা আন্দোলন করেন, তখন আপনারা করেন, বিক্ষোভ করেন, মিছিল করেন, যা করার করেন, বা কর্মবিরতিতে যান। এখন এই আর 6 দিনও নেই, আর মাত্র 5 দিন আছে। এই 5 দিনে আপনারা আন্দোলনে কেন যান? অর্থাৎ আপনাদের এই পে স্কেল তো এমনিই দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে বলি, বিশেষ কারণ সব কিছুর দাম এখন বৃদ্ধি, অতএব পে স্কেল আটকাইয়ে রাখা সম্ভব হবে না। সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন? তবে এই যে পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও 6 প্লাটুন বিজিবি মোতায়েন, এটা কিন্তু আপনারা জানেন যে এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা চলছে। এবং ওদিকে আপনারা জানেন যে এই যে সাংবাদিকরা কিন্তু এগুলো সব করতেছে, যেমন পে স্কেলের বাস্তবায়নে যমুনামুখী আন্দোলনকারীরা এবং পুলিশের টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী আন্দোলনকারীদের পুলিশের বাধার মুখে পড়েছেন। শুক্রবার 6 তারিখ সকাল 10:30টার দিকে রাজধানী শাহবাগে জড়ো হন আন্দোলনরতরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ দফায় দফায় বাধা দেয় তাদের। পুলিশ এক পর্যায়ে জল কামান ও সাউন্ড গ্রেনেড ছেড়ে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনরত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সামনের দিকে এগিয়ে যান। এদিকে বেলা 11টার পর তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। পুলিশ এ সময় জল কামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছড়িয়ে দেয়। এদিন দুপুর 12:30টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এমনকি আন্দোলনকারীদের কয়েকজন আহত অবস্থায় পুলিশকে নিয়ে যেতে দেখা গেছে। আসলে আন্দোলনকারীরা আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, অফিস না রাজপথ, রাজপথ রাজপথ, অবিলম্বে পে স্কেল দিতে হবে, দিয়ে দাও, যমুনারে যমুনা, পে স্কেল ছাড়া যাব না বলে স্লোগান দিচ্ছেন। আসলে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরতরা এসেছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ। ব্যারিকেডের সামনে রাস্তা আটকে বিক্ষোভ করেছেন আন্দোলনরতরা। বাংলা মোটর থেকে শাহবাগী মুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে যুব উন্নয়ন অধিদপ্তর অফিস সহকারী বুরহান উদ্দিন বলেন, নবম পে স্কেল সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রজ্ঞাপন জারি করছে না সরকার। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আমরা জেনেছি এটি রাজনৈতিক দলের আপত্তির কারণে সরকার প্রজ্ঞাপন জারি করছে না। আমরা এটা মানব না। অবিলম্বে পে স্কেল দিতে হবে। শাহবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সকাল 10টার পর সরকারি কর্মচারীরা শাহবাগে মোড় অবরোধ করলে আশেপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করা হলেও শোনেননি। পরে পুলিশ ধাওয়া দিলে ও জলকামান ছুড়লে আন্দোলনকারীরা সরে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়। এরপর
এই আন্দোলন এভাবে ছত্রভঙ্গ করে। কিন্তু এখন আলোচনা করি, আসলে পে স্কেল কিন্তু সরকার রাখবে না, হয়তো বা পে স্কেলটা দিয়ে দেবে। কিন্তু এখন যে পরিস্থিতি, নির্বাচনের আর আছে 5 দিন, এই পে স্কেল কীভাবে মানে গেজেট প্রকাশ করবে আর কীভাবে কী করবে? দেখেন এখন কি সময়, যে সময় ছিল আগে করেননি। এখন নির্বাচনটা তাহলে মনে করতে হবে যে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করবে তাদের মনে করতে হবে এরা হয়তোবা তৃতীয় পক্ষের লোক, অর্থাৎ এই নির্বাচন বানচাল করার জন্য এই আন্দোলন করতেছে। এটা স্বাভাবিক, এটা আমার কথা না, এটা অনেক লোকের কথা। কিন্তু এই যদি যমুনায় 144 ধারা যেহেতু জারি করেছে, আর যমুনার সামনেই যেতে পারবে না এমন একটা পরিস্থিতি করেছে, কারণ ওখানে গেলেই পাখির মতো গুলি করে মেরে ফেলতে পারবে, কারণ 144 ধারা যেখানে জারি। অতএব এই কথায় আছে যে কামেন্ট অ্যান্ড গুইন বাট রেজাল্ট ফর নাথিং, অর্থাৎ গেলাম আর পাইলাম, ফল রেজাল্ট হয়েছে শূন্য, ফল শূন্য। কারণ কি, এতটা প্রশ্ন হয়নি। এখন এখন কি করবেন? এখন তার কোনো আন্দোলন আর করতে পারবেন না। অতএব শান্তশিষ্ট বসে থাকাটাই ভালো, উচিত আমার মনে হয়েছে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা চাই এই পে স্কেলটা পরবর্তী নির্বাচিত সরকার এসে খুব দ্রুত বাস্তবায়ন করুক, এটাই আমাদের প্রত্যাশা। কারণ এখন সব কিছুর দামই বৃদ্ধি, কারণ যারা সর্বনিম্ন বেতন পায় তাদের চলতে আসলে কষ্ট হয়, এটা বাস্তব। তাদের পক্ষে আমরা কথা বলতেছি। এবং সুপ্রিয় দর্শক, যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। দয়া করে এরকম নতুন নতুন ভিডিও পেতে আরএস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন। ভিডিওটি লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।